বর্তমানে আমার জীবনচক্র বেডরুম টু কিচেন আর কিচেন টু বেডরুম এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ আছে। আর এর মাঝে মাঝে আমার বাড়িতে যেই দস্যি ছেলেটা আছে তার পেছনে দৌড়তে দৌড়তে যে কাজটা করতে আমার 30 মিনিট সময় লাগে সেই কাজটা আমি 1 ঘন্টা ধরে করি। বউয়ের সাথে এই সমস্ত কাজ করতে আমার যে কষ্ট হয় না তা বলবো না, কষ্ট তো খুবই হয়, বাট কখনো কখনো এটাও মনে হয় যে হয়তো যদি আমার সাথে কেউ থাকতো তাহলে হয়তো আমি এই জিনিসগুলো আরও তাড়াতাড়ি করে নিতাম, আমি হয়তো নিজেকে আরও একটু বেশি সময় দিতে পারতাম। বাট যখন আমি এটা দেখি যে বউ তার ঠাম্মি বা দিদুনের কাছে আসলে যে পরিমাণ বাঁদরামো করে, ইভেন ও আমার কথাও শোনে না, সেই জায়গা থেকে আমার মনে হয় যে যেটা হয়েছে বা যেটা হচ্ছে সেটা ভালোই হচ্ছে। বাচ্চারা দুষ্টুমি করলে সেটা দেখতে ভালোই লাগে, বাট বাচ্চা যদি ডিসওবিডিয়েন্ট হয় সেটা কিন্তু একদমই ভালো লাগে না দেখতে। স্বর্ণেন্দু কিছুদিন আগেই কিছুটা আমলকি নিয়ে এসেছিলো, এমনিতেও এখন বাজারে আমলকি বেশ ভালোই পাওয়া যাচ্ছে। তো ও অনেক দিন থেকেই বলছে যে কিছু একটা বানিয়ে রেখে দাও, বাট আমার সময়ের অভাবে সেরকম কিছু বানানো হয়নি। আর সত্যি কথা বলতে কি আমি আমলকির কোনো রেসিপি জানি না, তাই ইউটিউব দেখে অনেক খোঁজাখুঁজি করার পরে আমি এই রেসিপিটা খুঁজে পেয়েছি। প্রথমে আমলকিগুলোকে আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম, তারপরে দানাগুলো ছাড়িয়ে মিক্সি জারের মধ্যে সেদ্ধ করে রাখা আমলকি সাথে গুড় দিয়েছিলাম, আপনারা এখানে চিনি বা মিশ্রি ব্যবহার করতে পারেন। তারপর ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, তারপরে একটা প্যানের মধ্যে সেই পিউরিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। তারপর যখন কালারটা চেঞ্জ হয়ে এসেছিলো এর মধ্যে দিয়েছিলাম আমি কিছুটা কর্নফ্লাওয়ার ঘোলা জল, তারপরে দিয়েছিলাম ব্ল্যাক সল্ট আর একটু চাট মশলা দিয়েছিলাম। এভাবেই নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন এই আমলকির মিশ্রণটা আর প্যানের সাথে লেগে যাচ্ছে না, প্রায় প্যানটা ছেড়ে দিয়েছে, তখন জানবেন এটা একদম তৈরি হয়ে গিয়েছে। আমি নামানোর আগে এটার সাথে 1 চামচ ঘিও মিশিয়েছিলাম। নামিয়ে নেওয়ার পরে আমি এখানে গোল গোল বলের আকারে লাড্ডুর শেপে বানিয়েছিলাম আর ওপর থেকে কিছুটা গুড়ের গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম।